নতুন অন্তর্ভুক্ত ১৭১ জন ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ক্রীড়া কার্ড প্রদান করেন তিনি। ২ ধাপ মিলিয়ে এখন পর্যন্ত ক্রীড়া কার্ড পেলেন মোট ৩০০ জন ক্রীড়াবিদ। এই ধাপে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্য। এছাড়া প্রথমবারের মতো জাতীয় নারী হকি দলও ভাতার আওতায় এসেছে। দক্ষিণ এশিয়ান আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে সোনাজয়ী সিফাতুল্লাহ ও নাজমুল ইসলামকেও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, ক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল উদ্দেশ্য। কার্ডধারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ বীমা সুবিধার আওতায় আনা হবে এবং মাঠের পারফরমেন্স চলাকালীন বা ব্যক্তিগত জীবনে যে কোনো ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা লাভ করবেন। 4 মাস পর পর আমাদের কিন্তু আপনাদের পারফরমেন্স রিভিউ করা হবে। যারা আপনারা আপনাদের পারফরমেন্স ধরে রাখবেন তাদেরকে কিন্তু আমরা এই ভাতার আওতায় চলমান রাখব। কেউ যদি আপনাদের পারফরমেন্স ফল করে তাহলে কিন্তু আপনারা এই বেতন কাঠামোর আওতা থেকে সরে যাবেন। আমরা আবার নতুন কাউকে সেখানে ইনক্লুডিং করব।